একদিকে রাশিয়ার আক্রমণ ঠেকাতে হিমশিম অবস্থা ইউক্রেনের, অন্যদিকে গাজায় চালানো আগ্রাসনের মধ্যেই তুঙ্গে ইরান ইসরায়েল উত্তেজনা। এছাড়া চীন তাইওয়ান উত্তেজনা তো আছেই। অথচ ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে তিক্ততায় অনেক দিন ধরেই যুদ্ধে লিপ্ত বন্ধু দেশ ইউক্রেন ও ইসরায়েলকে সহায়তা দিতে পারছিল না যুক্তরাষ্ট্র। থমকে ছিল তাইওয়ানকে দেওয়া সহায়তার প্রতিশ্রুতিও। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল। শনিবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে মোট $9.5 কোটি সহায়তা প্যাকেজের বিল পাশ হয়েছে। এর মধ্যে শুধু ইউক্রেনের জন্যই থাকছে $6,000 কোটি বেশি। এছাড়া ইসরায়েলের জন্য বরাদ্দ রাখা হয়েছে $2,000 কোটি উপরে। আর বাকিটা থাকছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য, যেখানে ইউক্রেনের জন্য ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়েছে 311টি, বিপক্ষে পড়েছে 112টি ভোট। অন্যদিকে ইসরায়েলের পক্ষে ভোট পড়েছে 366টি আর বিপক্ষে ভোট পড়েছে 158টি। Our operations. It also includes tough measures and sanctions on Iran and Russia and China, which most of the American people understand is a necessity and a very important thing. Our process in the end ensured that each member was able to consider the individual supplemental elements on their own merits, which is exactly how the House is supposed to work. সহায়তা বিল পাশ করায় মার্কিন আইন প্রণেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Які відчують і наші воїни на передовій, наші міста і села, які потерпають від російського терору. Сьогодні відбулося голосування Палати представників Сполучених। এখন বিলগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজন সিনেটের অনুমোদন, আর তাই দ্রুত বিল পাশ করতে সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইসরায়েল ও ইউক্রেনের পাশে তাদের অবস্থান কতটা দৃঢ়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। এটা শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায়। বোল্ট, অন থাকুন সারা